অনেকেই তো আসে, আপনি টেনশন করেন না, আপনি কনফিডেন্স রাখেন, আপনি চান্স পাবেন। যাক যাই হোক, চাকরি হয়ে যাওয়া দেওয়া কথা। স্যার এই যে আর আমার সিভি সিভিটা। লাগবে না, এটা সরান, এমনি ব্যবস্থা করে দিব। স্যার স্যার হ্যাঁ চাকরি কি হয়ে গেছে? এই কইতে এই পোস্টে বহম আমার খালাতো বাইরে। কি করলেন স্যার, বুঝি নাই। আরে গাদা, ওই কেডা, ওরে কি চিনিনি? ওরে কি চাকরি দিমু? আমার কি আত্মীয় স্বজন কম আসেনি? হ্যাঁ স্যার। আরে দেয়ালেরও কান আছে, কথা হাসতে কইতে হয়। এই পোস্টে বহম আমার খালাতো বাইরে, ওরে তো খালি সান্ত্বনা দিলাম। ভাই আফসোস নাই, কারণ আপনার মতো প্রতারক প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পোস্টে। আপনি এত রূপ সচেতন যে কথা আসতে কই দেব, কারণ দেয়ালেরও কান আছে। আপনি কি এত রূপ সচেতন না যে আপনার কাছে থাকা ফেরেশতারও হাতে কলম আছে? যত হেঁটে গাড়ি দিয়ায়। ভাই ভাই এই যে আপনার টাকা, আপনি আমার ভুল বুঝেন না, মাফ করে দিয়ে ভাই, আমার কোনো দোষ নাই গো ভাই। আরে না না ভাই, আপনি তো আমার চোখে ভুল না। আপনি কি করবেন বলেন? অসৎ ব্যক্তির সাথে থেকে আপনি একটু জর্জরিত হয়ে গেছেন। আল্লাহ রে আল্লাহ, কি করলাম, কত গুণা কামাইলাম, কখনো তো ভাবি নাই কাঁধে থাকা ফেরেশতার হাতেও কলম আছে। মানুষ দেয়ালের জন্য কথা আসতে বলে, কারণ তার অসৎ কর্মের কথা দেয়াল শুনে অন্যকে বলে দিবে। এটা তো সম্পূর্ণ অযৌক্তিক কথা, দেয়াল কিভাবে অন্যকে বলবে? কিন্তু ভাই এটা যৌক্তিক কথা। আপনার কাঁধে থাকা ফেরেশতার হাতেও কিন্তু কলম আছে। আপনি কি করছেন, ভালো নাকি খারাপ, সব কিন্তু লেখা হচ্ছে।